হাই এভরিওয়ান, এবার বারাসাত বড়জাগলি অংশের রাজবাড়িয়া এলাকাতে পুনরায় শুরু করা হলো রাস্তা সম্প্রসারণের কাজ। থাকছে আজকে এই সম্বন্ধে বিস্তারিত আপডেট। এছাড়াও আজকে আপনাদেরকে দেখাবো কাচিয়াড়া থেকে রাজবাড়িয়া পর্যন্ত কোথায় কোথায় নতুন করে পুনরায় কাজ শুরু করা হয়েছে। সেই সব বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখলাম। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোডস্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে কাচিয়াড়া থেকে রাজবাড়িয়া পর্যন্ত কোথায় কোথায় কাজ হচ্ছে সবটাই আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। বন্ধুরা, এটি হচ্ছে কাচিয়াড়া মৌজা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আপনাদেরকে আমি 20 তারিখের কিছু ফুটেজ দেখাচ্ছি। এখানে দেখুন সেই সময় কী রকম কাজ হচ্ছিল এবং আমি আপনাদেরকে এই 24 তারিখেরও আপডেট দেখাবো। তখন আপনারা বুঝতে পারবেন যে এই 4 দিনে ঠিক এখানে কী রকম আমূল পরিবর্তন এসে গেছে। বন্ধুরা, আপনারা আমার বাঁ সাইডে লক্ষ্য করুন যে এই জায়গাগুলোতে তখন কোনো কাজই হয়নি, শুধুমাত্র যে ফ্লাইওভার সেটিকে ফেলা হচ্ছিল, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং বন্ধুরা সেই ফ্লাইওভারের ওপরে একবার করে রোলিংয়ের কাজও করা হয়ে গেছে। বন্ধুরা, আমার বাঁদিকেই হচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েট, এই যে কনস্ট্রাকশন কোম্পানি, তাদের প্রজেক্ট ক্যাম্প, এবং আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন বুলডোজার মেশিন দিয়ে এখানে সব ফ্লাইওভারগুলিকে সমান করে বিছিয়ে দেওয়ার কাজ চলছে। বন্ধুরা, এই এলাকাতে কনস্ট্রাকশনের কাজ চলাকালীন প্রচুর পরিমাণে ধুলোবালি উঠছে, যে কারণে এখানে ওয়াটার ট্যাঙ্কারে করে জল নিয়ে এসে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমার ডান দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে এক্সকাভেটর মেশিনের সাহায্যে সব সাদা বালিগুলিকে মজুত করে রাখা হচ্ছে, কারণ এই ফ্লাইওভারের যে লেয়ার, সেই লেয়ারটির ওপরে এই সাদা বালির একটি লেয়ার পড়বে, যে কারণে এখানে প্রচুর পরিমাণে সাদা বালি এনে মজুত করে রাখা হয়েছে। বন্ধুরা, ঠিক এই স্থানটিতেই একটি ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হবে, যার উচ্চতা হবে 4 মিটার। যে ভেহিকেল আন্ডারপাসটির দৈর্ঘ্য হবে প্রায় 640 মিটার। বন্ধুরা, এতক্ষণ আমি কাচিয়াড়া মৌজার আপডেট দেখাচ্ছিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি উড়ালা মৌজার আপডেট। বন্ধুরা, এখানে তেমন কিছুই কাজ আমরা লক্ষ্য করিনি, কারণ এই উড়ালা মৌজাতে এখন কোনো কাজই করা হচ্ছে না। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে উড়লা মৌজাতে তেমন কিছুই কাজ হচ্ছে না। এবার আমি আপনাদেরকে মহাদেবপুর মৌজার আপডেট দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে মহাদেবপুর মৌজার ঠিক শেষে এবং ধনিয়া মৌজার ঠিক শুরুতেই এই কাজটি করা হচ্ছে। এখানে দেখতে পেলেন যে এখানে সব ফ্লাইওভারগুলিকে ফেলে সমান করে দেওয়ার কাজ চলছে এবং আমার বাঁদিকেই আপনারা দেখতে পাবেন যে এইদিকে সব জঙ্গলগুলিকে পরিষ্কার করে একদম সমান করে ফেলার কাজ চলছে। বন্ধুরা, এই কাজটিকে রিসেন্ট শুরু করা হয়েছে, কারণ 2 দিন আগে পর্যন্ত এখানে কিছুই কাজ শুরু করা হয়নি। এখানে দেখতেই পাচ্ছেন যে এক্সকাভেটর মেশিনের সাহায্যে সব ফ্লাইওভারগুলিকে বিছিয়ে দেওয়ার কাজ চলছে। বন্ধুরা, আমার সামনে হচ্ছে গাদামারা হাট এবং এই গাদামারা হাটের ঠিক আগেই এই কাজটিকে করা হচ্ছে। বন্ধুরা, এই যে গাদামারা হাটের যে এখানে যে 4 মাথাটি আছে, এখানেও একটি ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হবে, যার উচ্চতা হবে 4 মিটার এবং এটির দৈর্ঘ্য হবে প্রায় 740 মিটার।
আপনারা এখন দেখছেন বৈকুণ্ঠপুর মৌজার কাজের আপডেট। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে নতুন করে যে ইলেকট্রিক পোল, সেই ইলেকট্রিক পোলগুলি বসানোর জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এর সাথে জানিয়ে রাখি যে এই বৈকুণ্ঠপুর মৌজাতে নতুন করে রাস্তার কাজও শুরু করা হয়েছে। আগে সেই আপডেট আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আমার ডান দিকে আবারও নতুন করে পুনরায় কাজ চালু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সকাভেটর মেশিনের সাহায্যে সব মাটিগুলিকে খুঁড়ে এখানে পরিষ্কার করার কাজ চলছে। চলুন তাহলে বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে এই মাটিগুলিকে খুঁড়ে পরিষ্কার করার কাজ চলছে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এক্সকাভেটর মেশিনের সাহায্যে এই কাজটি করা হচ্ছে। এরপর এই মাটির ওপরে একবার করে রোলিংয়ের কাজ হবে এবং তার ওপরে এখানেও সেই ফ্লাই অ্যাশ ফেলে সমান করে দেওয়ার কাজ চলবে। বন্ধুরা চলুন তাহলে সামনে গিয়ে দেখি ঠিক সেই দিকে কতটা কাজ এগিয়ে গেছে। বন্ধুরা, আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে সব ফ্লাই অ্যাশগুলি ফেলে একদম সমান করে দেওয়ার কাজ চলছে। বন্ধুরা, এই কাজটিও রিসেন্ট শুরু করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে 2-3 দিনের মধ্যেই ঠিক কতটা কাজ এখানে এগিয়ে গেল। বন্ধুরা, এই কাজটি খুবই জোর কদমে করা হচ্ছে, কারণ বর্ষার পরে এই কাজ আর তেমন করা যাবে না। সেই কারণে এই বর্ষার আগে যতটা কাজ এগিয়ে রাখবে ততটাই ভালো। বন্ধুরা, আমার ডান দিকে এই জায়গায় একটি বড় পুকুর ছিল, সেই পুকুরটিকেও এখন বোঝানো কমপ্লিট হয়ে গেছে এবং আমার সামনে হচ্ছে রাজবেড়িয়া মোড় এবং এই কাজগুলি ঠিক রাজবেড়িয়া মোড়ের আগেই করা হচ্ছে। বন্ধুরা, এটি হচ্ছে রাজবেড়িয়া মোড় এবং এখানেও একটি ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হবে, যার উচ্চতা হবে 6 মিটার এবং এটির দৈর্ঘ্য হবে 690 মিটার। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে যে এই কাজ পুনরায় আবার শুরু করা হয়েছে। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।